সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান হচ্ছে। এর আগে সরকারের মন্ত্রীদের কোনো শপথ সাধারণত হয়নি। যাই হোক, এটা একটা অন্যরকম শপথ ব্যতিক্রম বটেই। তো আপনি এটাকে কিভাবে দেখছেন? প্রথমত আমি বলবো যে একটা ব্যতিক্রমী এটা পরিবেশে এখানে হচ্ছে শপথ গ্রহণ করা হচ্ছে, এবং আমার কাছে যেটা প্রত্যয় হয় যে জুলাই অগস্টের যে 2024 সালের যে একটা এগিলিটেরিয়ান একটা চিন্তা ভাবনা, যে সবাই এখানে সমতার ভিত্তিতে, তো জনগণের কাছাকাছি যাওয়ার জন্য, জনগণের সাথে সম্পৃক্ত রাখার জন্য আগের রাজনীতির সাথে যে এখানে একটা মৌলিক একটা পরিবর্তন হয়েছে বা একটা যে প্যারাডাইম শিফট হয়েছে, এটাকে হয়তো বা সিগন্যাল বা ইন্ডিকেট করার জন্য বোধহয় পার্লামেন্টের সামনে এখানে হচ্ছে গণশপথের এই আয়োজনটা করা হয়েছে। তো এটা বলবো যে উদ্যোগটা হচ্ছে প্রশংসনীয়, এবং আশা করি যে সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিনভাবে এটাকে অর্গানাইজ করা যাবে, এবং বিএনপি যে বাকি যে ইভেন্টগুলো হয়েছে, এটা যদি ইফ ইটস অ্যান ইন্ডিকেটর, তাহলে আমরা দেখব যে জনাব তারেক রহমানের 2024-25 ডিসেম্বরে এই বাংলাদেশে ফেরা, বা মরহুম খালেদা জিয়ার এখানে জানাজার সময় এখানে তো একটা শৃঙ্খলা ছিল। তো আমরা আশা করতে পারি যে এইবারও এটা হচ্ছে যে একটা ওয়েল কোঅর্ডিনেটেড, ওয়েল ম্যানেজড এবং প্রপার সিকিউরিটি দিয়ে এখানে এটা করা হবে। তো জাতির মতো জাতি সবাই এখানে চেয়ে আছে যে 13তম যে এখানে জাতীয় নির্বাচন, অলরেডি আমাদের বলবো যে আমাদের অনেক এক্সপেকটেশনস বা আমাদের আশা আকাঙ্ক্ষা এবং ভয় ছাপিয়ে এটা মোটামুটি আমি বলবো যে একটা সুস্থ, শান্তিপূর্ণ, সহিংসতা মুক্ত এবং মোটামুটি গ্রহণযোগ্য একটা নির্বাচনে মাপকাঠিতে পেরিয়ে গেছে। এবং ভোটার টার্নওভারও, যেটা আপনি ভোটার টার্নআউট যদি দেখেন, ওটাও আমি বলবো যে এখানে আমাদের গড়পড়তার চেয়ে কাছাকাছি, আমাদের যেখানে এমনি আমাদের যেগুলো পার্টিসিপেটরি ইলেকশন হয় ওটার রেশিও কাছাকাছি আছে। তো ইটস এ নিউ বিগিনিং, এবং এটা বিএনপির জন্যও একটা নতুন একটা যাত্রা। জনাব তারেক রহমানও হচ্ছে যে নেতৃত্বে এখনও ওখানে উনি ভারটা নিলেন, শুধু বিএনপির না, এবং বিএনপির সাথে সাথে পুরো দেশের, এবং 18 কোটি এখানে মানুষের এখানে ভারটা নিলেন। এবং এটাই হচ্ছে এটা মৌলিক একটা চ্যালেঞ্জ, যেটা আমি আমার বেশ কয়েকটা একটা প্রোগ্রামেও বলেছি, যে এখন হি হ্যাজ টু রাইজ অ্যাবাভ হিজ পলিটিক্যাল আইডেন্টিটি। এটা অত্যন্ত কঠিন, কিন্তু এটা মুখে বলা আমাদের মতো লোকদের এখানে সহজ, কিন্তু কর্মক্ষেত্রে যারা আছেন, যারা দেশে চালানোর ভার যাদের উপর ন্যস্ত, তাদের উপর কঠিন। কিন্তু রাজনৈতিক পরিচয়ের বাইরে ছাপিয়ে গিয়ে উনি শুধু বিএনপির প্রধানমন্ত্রী হলে হবে না, উনি ওনার শরিক দলের বা কোয়ালিশন অ্যালায়েন্সের এখানে প্রধানমন্ত্রী হলে হবে না, উনি জামাতেরও প্রধানমন্ত্রী হতে হবে, জামায়াতে ইসলামী, যারা ট্র্যাডিশনালি আওয়ামী লীগকে সমর্থন করে তাদেরও হতে হবে। তো বাঙালি, অবাঙালি, সমতল, পাহাড়ি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, সব বাংলাদেশের সকল এখানে জনগোষ্ঠী উনি প্রধানমন্ত্রী হবে। হি হ্যাজ টু বি আ ইউনিফাইং ফোর্স।